اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইলম একাডেমি বাংলা এর নিয়মিত ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাদিস ডিপ্লোমা কোর্সের ৪১ নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। হাদিসটির মূল শিরোনাম হচ্ছে আলামাতুল ঈমান তথা ঈমানের আলামত ও লক্ষণসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলম একাডেমির নিয়মিত আয়োজনগুলো, যেহেতু আমরা সবসময় হাদিসের কোর্সের বিভিন্ন বিষয়গুলো কয়েকটা ভাগে আমরা ভাগ করে আলোচনা করি। তার মধ্যে অন্যতম অংশ হচ্ছে প্রথমে হাদিসটির আরবি এবারত সুন্দরভাবে পড়া, তারপরে সেটার বাংলা অনুবাদ শিখা, প্রত্যেকটা কঠিন শব্দ, গরিবুল হাদিস বা মুফরাদাতুল হাদিস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করা। এরপরে এই হাদিস থেকে আমরা কি কি বিধি বিধান পেতে পারি এই হাদিসের মাধ্যমে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সর্বশেষ এই হাদিসের শিক্ষা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের এই নিয়মিত আয়োজনে দুটো বিষয় তথা দুটো হাদিস নিয়ে আলোচনা করা হবে। প্রথম হাদিসটি হচ্ছে আলামাতুল ঈমান তথা ঈমানের যে আলামত, সেই আলামত সংক্রান্ত হাদিস, এবং দ্বিতীয় হাদিসটি হচ্ছে সিআতু মাগফিরাতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমার যে ব্যাপকতা, এই দুটো বিষয় আমরা আলোচনা করব আজকের এই নিয়মিত আয়োজনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা প্রথম হাদিসটি নিয়ে আমরা আলোচনা শুরু করি। যে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে এখানে দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে আমরা ঈমানের আলামত, আমরা কিভাবে বুঝবো যে আমাদের ঈমান ঠিক আছে, আমরা মুমিন, তথা আমাদের ঈমানের আলামত কি। এটা এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে দিয়েছেন। আমরা হাদিসের আরবি এবারতটি আগে পড়ি। আন আবি মুহাম্মাদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি যা নিয়ে এসেছি তার প্রতি তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হয়ে যায়। আমরা ব্যাখ্যার মধ্যে এর বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি হাসান সহিহ, এটাকে গ্রন্থকার বলছেন, এটাকে আমি কিতাবুল হুজ্জা থেকে সহিহ সনদের সাথে বর্ণনা করেছি। সনদ দয়ীফ, আল হুজ্জা ইবনে মাকদেসি, খণ্ড 2, 393 নম্বর হাদিস। এই গেল এই হাদিস। এখন এই হাদিসের যে মধ্যে যে শব্দগুলো আছে, আগে আমরা এই শব্দ নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু, তোমরা ঈমানদার হবে না, আহাদুকুম, তোমাদের কেউই ঈমানদার হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইয়াকুনু হাওয়াহু, তার হাওয়া অর্থাৎ তার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি, আমরা যেটাই বলি মনের ইচ্ছা, তার হাওয়াটা, তার মনের আকাঙ্ক্ষা ইচ্ছাটা, হাওয়াহু, হু মানে তার, মানে ওই ব্যক্তির ইচ্ছাটা হবে তাবাআন, অনুগামী হতে হবে, লিমা জিতু বিহি, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেসব বিধিবিধান নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, সেই বিধিবিধানের অনুগত
পরিপূর্ণ অনুগত যতক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। অর্থাৎ এই হাদিসটার যদি আমরা ব্যাখ্যা আসি, তাহলে চমৎকার একটা ব্যাখ্যা আল্লাহ তাআলার কালামের মধ্যে আমরা পেয়ে যাই, যে রব্বুল আলামিন তার কালামে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, যে কিন্তু বিষয়টি তারা যা মনে করে তা এমন নয়, আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে সংগঠিত বিবাদ সমাধানে আপনাকে বিচারক হিসাবে মান্য না করবে এবং আপনার সিদ্ধান্তে তারা নিজেদের মনে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব না করবে এবং পূর্ণরূপে আপনার সিদ্ধান্তকে মেনে না নিবে। তো সূরা নিসার এই আয়াতের মধ্যে ঈমানের আলামত কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে। এই আয়াতের আলাদা শানে নজুলও আছে, সেটা আমরা একটু আগে বলছি। এখানে কয়টা বিষয় বলা হয়েছে আয়াতের মধ্যে, আমরা সেটা একটু যদি আমরা বুঝি। এক নম্বরে বলা হচ্ছে নিজেদের মধ্যে যে সংগঠিত বিবাদাপাত বা কোনো সমস্যা যদি দেখা যায়, তাহলে সেই সমস্যার সমাধান কল্পে একমাত্র বিচারক হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। কারণ এখানে এই সমস্যাগুলোর সমাধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্ত ওহীর মাধ্যমেই আমাদের মাঝে করে দেবেন। তদ্রূপ আমাদের যদি রাসূলুল্লাহ মারা যাওয়ার পরেও আমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমরা সেই সমস্যাগুলো প্রত্যাবর্তন করব কার দিকে? আর কোরআন এবং হাদিসের দিকে। যখন তোমরা কোনো তানাজু করবে এবং যখন তোমাদের মধ্যে যখন মানে বিবাদ দেখা দেবে, তখন তোমরা কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর দিকে কি করো? প্রত্যাবর্তন করো বা ফিরাও। আল্লাহ তাআলা যেমন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যে উলিল আমর আছে তার আনুগত্য করো। উলিল আমর বলতে এখানে ফকিহ অথবা উলামায়ে কেরাম বা রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান, ইসলামী খেলাফতের রাষ্ট্রপ্রধান, তাদেরকে আমরা উলিল আমর হিসাবে মনে করি। তো এই ধরনের লোকদের কাছে আমাদের ঝগড়া বা আমাদের কোনো বিবাদ হলে তাদের কাছে প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু যখনই আমরা এই উলিল আমরের কাছে বা যেখানে আমরা প্রত্যাবর্তন করব আমাদের বিষয়টা, তারা কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে ফয়সালা করতে হবে। তো এই গেল একটা বিষয়, অর্থাৎ আমাদের সংগঠিত বিবাদের সমাধান কল্পে আল্লাহর রসুলকে বিচারক হিসেবে মানতে হবে। তাছাড়াও দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে, আপনার সিদ্ধান্তে তারা নিজেদের মনে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব না করবে। অর্থাৎ রাসূলুল্লাহ আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ফয়সালা করে দেবেন, যেই বিবাদ মীমাংসা করে দেবেন কোরআন এবং তার সুন্নাহ অনুযায়ী, সেইটাকে আমাদের নির্দ্বিধায় ভালোবাসা নিয়ে কোনো রকমের সংকীর্ণতা না নিয়ে ইনসাফ, এইটাই যে আমাদের জন্য কল্যাণকর, এটাকে মেনে নিতে হবে। মনের মধ্যে কোনো রকম দ্বিধা সংশয় রাখা যাবে না যে রাসূলুল্লাহ কি আমার পক্ষে ফয়সালা দিয়েছেন নাকি আমার বিপক্ষে ফয়সালা দিয়েছেন, এই ধরনের কোনো রকমের সংকীর্ণতা আমাদের মধ্যে রাখা যাবে না। 3 নম্বর যে শর্তটা কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং পূর্ণরূপে আপনার সিদ্ধান্তকে যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ঈমানদার হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এই আয়াতের একটা শানে নুজুল আছে, যে কি প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা কিন্তু দুইজন মুমিনের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। এটা কিন্তু কোনো মুশরিক বা কোনো মুনাফিক বা অন্য কোনো কারো ব্যাপারে নাজিল হয় নাই। হ্যাঁ, একজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। তাহলে বোঝাই গেল যে আনসারি সাহাবী তাদের ব্যাপারে নাজিল হয়েছে, তো অবশ্যই আমরা
বুঝতে পারি যে এই আয়াতের মধ্যে মুমিনদের জন্য বিশেষ একটা বার্তা রয়েছে। যেমন আরেকটি সাধারণত যদি আমরা বলি, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এবং জনৈক আনসারী সাহাবীর মাঝে পানি বন্টন নিয়ে একটু বিবাদ হয়েছিল। একটু ক্ষেতের পানি নিয়ে বন্টন নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তারা উভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচারের জন্য তারা আসছেন। তা বিচার যখন রাসূল করছেন কি, তিনি বললেন, হে জুবায়ের, তুমি পানি সিঞ্চন করো, অর্থাৎ তোমার প্রতিবেশীকে তার জমিনে পানি দেওয়ার ব্যবস্থা করো, তোমার প্রতিবেশীর জমিতে পানি যাওয়ার রাস্তা মুক্ত করে দাও। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এই কথা বলেছেন। তিনি এর দ্বারা মূলত কি উদ্দেশ্য নিয়েছেন, যে উভয়ের মধ্যে যাতে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা তৈরি হয়, একে অপরের ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়। এই বিষয়টা কারণেই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলেছেন যে তুমি পানি যে পথ বন্ধ করা, সেই পথটা তুমি ছেড়ে দাও। তখন আনসারী সাহাবী সে বলে উঠল, সে কি আপনার ফুফাতো ভাই হওয়ার কল্যাণে এই সুবিচার হলো? অর্থাৎ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হওয়ার কারণে অর্থাৎ তাকে কোনো হয়তো বকাঝকা করেন নাই বা তাকে কোনো খারাপ কিছু না বলে ওনাকে বলছেন যে তুমি পানি ছেড়ে দাও, বাস উনি মীমাংসা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং তখন পাল্টে গেলেন, লাল হয়ে গেছেন। যে তিনি বললেন, হে জুবায়ের, পানি যতক্ষণ পর্যন্ত দেয়াল সমপরিমাণ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, পানি আটকে রেখো, এরপরে পানি ছেড়ে দাও। অর্থাৎ ওই আনসারী সাহাবী যেহেতু রাসূলুল্লাহর ফয়সালায় তিনি সন্তুষ্ট হন নাই, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন যে জুবায়েরকে বলছেন যে তুমি পানি আটকে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার দেয়াল বরাবর পানি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পানি আটকে রেখো, তারপরে তুমি পানি ছেড়ে দাও। এটা মূলত সহিহ বুখারীর 2359 এবং 2360 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2357 নম্বর হাদিস, এই ঘটনা সেখানে উল্লেখ করা আছে। তো এইখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারী সাহাবীর ব্যক্তির স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু আনসারী ব্যক্তি তাকে রাগান্বিত করলো এবং এই রাগান্বিত করার কারণে তখন তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবশ্যকীয় অধিকার একমাত্র জুবায়েরের জন্যই ধার্য করে দিলেন এবং তখনই এই আয়াতটি নাজিল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আয়াতের মাধ্যমে যেটা দেখতে পেলাম যে এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কিন্তু দুইজন মুমিনের ব্যাপারে নাজিল হয়েছে। অতএব আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বক্ষেত্রে আমাদের জন্য রাসূলুল্লাহ হচ্ছেন উসওয়ায়ে হাসানা তথা উত্তম আদর্শ। অতএব রাসূলুল্লাহর এই আদর্শ যেহেতু তিনি যেভাবে ফয়সালা করবেন অবশ্যই আদর্শ অনুযায়ী ফয়সালা করবেন, ইনসাফের সাথেই ফয়সালা করবেন, এই ফয়সালা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মানতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ ওই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি তার মা বাবা, তার সন্তান এবং পৃথিবীর সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর 15। এই হাদিসটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রিয় হতে হবে। এখানে রাসূলুল্লাহ প্রিয় হতে হবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শ আমাদের কাছে প্রিয় হতে হবে, সেই জীবন আদর্শ আমাদের মেনে নিতে হবে, সেই জীবন আদর্শ আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আমরা রসুলকে ভালোবাসি, মুখে যদি বলি আমি রসুলকে ভালোবাসি, তাহলে এই দাবি কিন্তু আমাদের বাস্তবতার সাথে মিল নাই। আপনি যদি বলেন আপনার বাবা মাকে ভালোবাসেন, তো বাবা মাকে ভালোবাসেন, বেশ ভালো কথা, কিন্তু বাবা আপনাকে বলছে বাবা তুমি এই কাজটা করে দাও, অথবা তুমি অমুক জায়গায় গিয়ে তোমার ফুফুকে বা তোমার চাচাকে এই জিনিসটা দিয়ে আসো, তুমি অমুক কাজটা করে আসো। অমনিতেই আপনি বললেন যে আমি পারবো না, আমি ওখানে যেতে পারবো না, তুমি যাও বাবা। তাহলে কি এটা ভালোবাসার লক্ষণ হলো? আপনার মা আপনাকে অনেক ভালোবাসেন বা আপনি মাকে ভালোবাসেন, মা আপনাকে বললো বাবা পড়াশোনা করো বা বখাটাদের সাথে মিশো না বা খারাপ কাজ করো না, আপনি মায়ের কোনো কথাই শুনলেন না, তাহলে এটা কি ভালোবাসার আলামত? কখনোই না। তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর নবীর কথা বলেছেন যে তাহলে আল্লাহর নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আমাদের পেতে হয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার মাধ্যমেই কিন্তু সেটা করতে হবে। নিছক ভালোবাসার দাবি নিয়ে আমরা যতই আমরা লাফালাফি করি, যতই আমরা বলি আমরা আশিকে রাসূল, যতই আমরা বলি আমরাই নবীর একমাত্র ওয়ারিস, আমরাই নবীর এটা সেইটা, মানে বিভিন্ন শব্দের যে মানে শব্দ ঝংকার দিয়ে আমরা যতই দাবি করি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, রাসূলুল্লাহর সুন্নাহ যদি আমাদের মধ্যে না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ তো আদর্শ মানলামই না, বরং রাসূলুল্লাহর নামে অনেকগুলো বিদআত যদি আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু এটা প্রকৃত ভালোবাসার আলামত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আলামত হলো বেশ কয়েকটা আলামত, তার মধ্যে আমি কয়েকটা আলামত বলি। তার মধ্যে এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ফয়সালা মানতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমল করতে হবে, রাসূলুল্লাহ যা নিয়ে পৃথিবীতে এসেছেন সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে ঈমান অর্থাৎ দৃঢ় বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে, তাহলেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা। এখন আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালমন্দ করে, আমাদের সামনে যদি রাসূলুল্লাহর সম্মান নিয়ে যদি কেউ হানি করে, রাসূলুল্লাহর প্রতি যদি কেউ বিদ্বেষ করে, আর আমি মুমিন হিসাবে, আমি রাসূলের প্রেমিক হিসাবে আমি যদি সেটার প্রতিবাদ না করি, তাহলে কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা এটা প্রমাণ হলো না। যেমন আপনার বাবাকে যদি কেউ গালমন্দ করে, আপনার মাকে যদি গালমন্দ করে, আপনি কি বসে থাকবেন নাকি আপনি সেটা প্রতিবাদ করবেন? অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। তো এটাই হচ্ছে ভালোবাসার আলামত। দেখেন ভালোবাসার আলামত কি রকম, একটু একটা উদাহরণ যদি আমরা দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার আলামত। রাসূলুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে যখন ঘোষণা দিয়েছেন যে কিরকম, যে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমরা জিহাদের ময়দানে আসো, অথবা যেমন উহুদের যুদ্ধের কথাই যদি বলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই যদি বলেন, যে জিহাদের ময়দানের ঘোষণা যখনই আসছেন তখন কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু তারা এই কথা বলেন নাই, হ্যাঁ, যে জিহাদে কিভাবে যাব, আমার তো দুনিয়ার অনেক কাজ, আমার তো দুনিয়াতে অনেক কিছু করতে হবে, তারা কিন্তু এরকম অজুহাত দেয়নি। যেমন আমরা এখানে একজন সাহাবীর জীবনী যদি আমরা বলি, ওনার নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ রাসূলকে কিরকম ভালোবেসেছেন সেটা একটু উদাহরণস্বরূপ আমরা একটু বলি। দেখেন উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তো এর আগের ঘটনা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব তুমি বিয়ে শাদী করো। তো বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব দরিদ্র মানুষ, আমি বিয়ে শাদী কোথায় করব, আমার চেহারাও সুন্দর না, তো আমি বিয়ে শাদী করতে গেলে তো মানুষজন আমাকে মেয়েও দেবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব তুমি অমুক আনসারী সাহাবীর কাছে গিয়ে বলবো যে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার যে কন্যা সন্তান আছে তাকে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে। তো খুব ভয়ে ভয়ে, রাসূল যেহেতু বলছেন রাসূলের আদেশ মানতে হবে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে ওই আনসারী সাহাবীর কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের জন্য, আমি খেতবা নিয়ে এসেছি। বললে পাত্রকে? বলল আমি নিজেই পাত্র। তো আনসারী সাহাবী বললেন যে আপনার তো কোনো ধন সম্পদ বা কোনো টাকা পয়সা বা কিছুই নাই, ইভেন আপনি থাকেন মসজিদে নববীতে, বিয়ের পরে স্ত্রী নিয়ে কোথায় থাকবেন? অতএব, এবং এই বিষয়টা ওই সাহাবীর আনসারী সাহাবীর যে স্ত্রী, সেও প্রকটভাবে এটার একটু অসম্মতি জানালেন। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফিরে আসলেন, মন খারাপ করে ফিরে আসলেন। কিন্তু এই ঘটনাটা ওই আনসারী সাহাবীর মেয়ে পর্দার আড়াল থেকে শুনেছেন যে আল্লাহর নবী আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন জুলাইবিবের সাথে, আর আমার বাবা মা এ ব্যাপারে দ্বিমত করেছেন। সাথে সাথে বাবা মাকে বললেন, বাবা এই আমি আল্লাহর নবী যেহেতু বলেছেন এর মধ্যেই বরকত, অতএব আপনি আমাকে এই জুলাইবিবের সাথেই বিবাহের ব্যবস্থা করে দেন, এবং আমি এই বিষয়ে আমার আর কোনো আমি দ্বিমত করতে চাই না। দেখেন রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার নমুনা মহিলা সাহাবীদের মধ্যে কিরকম ছিল, এটা একটা উদাহরণ আমি দিলাম। চাল নাই, চুলা নাই, সৌন্দর্য নাই, চেহারা নাই, একজন মানুষ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা মানুষের সাথে বিবাহ করার জন্য মেয়ে কি হয়ে গেল? রাজি হয়ে গেল। তখন যথাসাধ্য বিবাহ বন্ধন হয়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন। তো উহুদের যুদ্ধের যখন ডাক এসেই পড়েছে, রাসূলুল্লাহ এই ডাক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। চলে যাওয়ার পরে তার তো সেদিন ছিল তার বাসরের রাত। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে একদম স্ত্রীকে সিটকে রেখে বাসর ঘরে রেখেই তিনি উহুদের ময়দানে শরীক হয়ে গেলেন। তো উহুদের ময়দানে 70 জন সাহাবী আমরা জানি শাহাদাত বরণ করেছেন। তো সবার লাশ পাওয়া গেল, কিন্তু 2 জন ব্যক্তির লাশ পাওয়া গেল না। একজন হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন খোঁজাখুঁজি করলো, তখন অনেক দূরে 5-6 জন কাফেরের মধ্যে তার এই লাশটা পাওয়া গেল এবং সেখানে দেখলো খুবই রক্তাক্ত অবস্থা, অর্থাৎ তিনি কাফেরদেরকে হত্যা করতে গিয়ে নিজেও শহীদ হয়েছেন। এরকম একটা অবস্থার মধ্যে যখন তার লাশ পাওয়া গেল, পাওয়া যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ মুস্কি হাসি দিলেন। এত আনুগত্য ছিল, বাসর ঘর থেকে চলে আসছে আল্লাহর নবীর ডাক শুনে। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ মোবারক দেখলেন, দেখার পরে তিনি ডান দিকে তার মুখ ফিরিয়ে নিলেন। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহর নবী কেন ডান দিকে মুখ ফিরিয়ে নিলেন, এবং ওনার মুখটাকে একটু ঘুরিয়ে দিলেন। তখন সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা জানো আমি কেন জুলাইবিবের লাশটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিলাম, মুখটা ঘুরিয়ে দিলাম? কারণ জান্নাতের যে হুরেরা প্রতিযোগিতা করছে যে তার সাথে কে আগে এসে বাসর করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সাহাবীদের আনুগত্যের একটা উদাহরণ। এইরকম আনুগত্য যদি আমরা উপস্থাপন করতে পারি, এরকম আনুগত্য যদি আমরা আল্লাহর নবীর ব্যাপারে আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর নবীর শাফায়াত আমরা অবশ্যই পাবো, আল্লাহর নবীর ভালোবাসা অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। পরবর্তী হাদিসে এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসের কন্টিনিউ পরবর্তী হাদিসে আলোচনা করব। তো যাই হোক, তো আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আমাদের সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে, সকল ভালোবাসার ঊর্ধ্বে। নবীকে অসম্মান করে কথা বললে সেখানে প্রতিবাদ করতে হবে। নবীর সুন্নাত আমাদের মধ্যে থাকতে হবে, নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। তো এই হাদিসের ব্যাখ্যায় লা ইউমিনু আহাদুকুম, আবু জিনাদ রাহিমাহুল্লাহ উনি বলেছেন হাদিসটি অন্যতম একটি বহুবিধ অর্থবোধক বাক্য। কারণ এই অল্প শব্দ বিশিষ্ট বাক্য অনেকগুলো অর্থকে অন্তর্ভুক্ত করেছে। শব্দ কম কিন্তু অনেক মিনিং এই হাদিসের মধ্যে। যেহেতু ভালোবাসা 3 প্রকার, একটা হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ ভালোবাসা, যেমন পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, এটা সম্মানের জায়গা, মর্যাদার জায়গা থেকে ভালোবাসা। একটা হলো স্নেহ এবং অনুগ্রহপূর্বক পূর্ণ ভালোবাসা, সেটা হলো পিতার ভালোবাসা সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা নিয়ে। আর আরেকটা ভালোবাসা হচ্ছে পছন্দনীয়তা এবং মনের মিলের ভিত্তিতে ভালোবাসা। যেমন আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরকে পছন্দ করে, মনের মিল আছে ভালোবাসা। এই 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 হাদিসে সকল প্রকারের ভালোবাসার কথাই বলা হয়েছে। সম্মান বলেন, মর্যাদা বলেন, স্নেহ, ভালোবাসা, অনুগ্রহ, মনের মিল, পছন্দ অপছন্দ, সমস্ত ভালোবাসাই কিন্তু আল্লাহর নবীর জন্য কি করতে হবে? আমাদেরকে নির্ধারিত করতে হবে। ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ উনি বলেছেন হাদিসটির অর্থ হলো, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, যে ব্যক্তি ঈমানকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করবে সে বুঝবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ও তার মর্যাদা তার জন্য তার পিতা, তার মাতা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের অধিকারের চাইতে বেশি। যেখানেই রাসূলুল্লাহর অধিকার ক্ষুণ্ণ হবে, যেখানেই রাসূলুল্লাহর অধিকারের ব্যাপারে প্রশ্ন আসবে, সেখানে কোনো রকমের আপোষ আমাদের পক্ষে বা আমরা করতে পারবো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে সকল কিছু থেকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে আমরা মুক্ত হতে পারবো, রাসূলুল্লাহ শাফায়াত আমরা পাবো এবং হিদায়াতের দিশা আমরা পাবো।
সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সারিবদ্ধভাবে তাদের পিতামাতা, ভাই, সন্তান, তাদের সবার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছেন। কারণ এই যুদ্ধটা হয়েছে ভালোবাসা থেকে, যে রাসূলুল্লাহর ভালোবাসা আমার কাছে সর্বাধিক, অতএব আমার পিতা, আমার পুত্র যদি কাফির হয়, তারা যদি ঈমানদার না হয়, তারা যদি রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায়, তাহলে আমি আমার ওই পিতা, ওই সন্তান, তাদেরকে হত্যা করতে টোটাল আমি দ্বিধাবোধ কি করব না, আমি করব না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেমন আমরা যদি এখানে একটা ঘটনা যদি আমরা দেখি, আবু উবাইদা নিজ পিতাকে হত্যা করেছেন এই জন্য যে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই পুত্র আব্দুর রহমানের মুখোমুখি হয়েছিলেন বদরের ময়দানে। হয়তো তিনি সম্ভব হলে তাকে হত্যা করতেন, যে নিজের ক্ষেত্রে এই বিষয়টির নিজের ক্ষেত্রে অর্থাৎ নিজ সন্তানের ক্ষেত্রে, এই আব্দুর রহমান তখন ঈমান আনেন নাই, এই বদরের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থেকে এটা নিশ্চিত করেছেন যে তার সন্তান রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অতএব এই সন্তান যদি তার সামনে পড়তো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই তাকে হত্যা করে ফেলতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণেই আমরা এই আজকের যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে আমরা কি শিক্ষা পেলাম, বা এই হাদিসের প্রথম কথা হলো এই হাদিসের থেকে আমরা কি কি বিধিবিধান পেলাম। তাহলে প্রথম বিধান যেটা সংক্ষেপে যদি আমি বলি, যে রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে সর্বাধিক আমাদের মধ্যে নিশ্চিত হতে হবে, এবং রাসূলুল্লাহকে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ যেসব বিধিবিধান নিয়ে এসেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সবকিছু আমাদের মান্য করতে হবে। এখানে কোনো নাই, কোনো কথা বলার সুযোগ নাই যে এটা আমার পক্ষে সম্ভব না, পর্দা করা এত বড় কঠিন ফরজ আমি পারবো না, তারপরে নামাজ পড়া এত কঠিন কাজ আমি পারবো না, এইরকম কোনো সুযোগ কিন্তু এখানে নাই। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে হয়, রাসূলুল্লাহকে যদি আপনি যদি ঈমানদার হন, তাহলে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন যত বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সেগুলো মানতে হবে, এবং যেসব বিধিবিধানগুলো রাসূলুল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, মাকরুহ করেছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যত প্রকারের হারাম আছে, যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, যে কোনো অপরাধ করা, মানুষকে হত্যা করা, মানুষের সাথে মিথ্যা বলা, মানুষকে ক্ষতি করা, মানুষকে অপবাদ দেওয়া, খুবই মারাত্মক। অপবাদ দেওয়া, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতেই লানত করবেন, এবং তাদেরকে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আমাদের সমাজে এই কাজটা অহরহ হয়ে থাকে। আমার মতের মিল না হলে তাকে যে কোনো একটা অপবাদ দিয়ে, যে কোনো একটা খারাপভাবে তাকে হেনস্থ করা, এবং তাকে যে কোনোভাবে তাকে ছোট করা, এই কাজগুলো আমরা অহরহ করতেছি। অতএব রাসূলুল্লাহর যেই বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের ঈমান, আমরা বুঝবো যে আমাদের ঈমান কাজ করে, আমাদের ঈমান মজবুত আছে, ঈমানের লক্ষণ আছে। ঈমানের লক্ষণ, একটা লক্ষণ এটা যে আপনি যখন ভালো কাজ, আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দেবেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি ঈমানদার, আমার ঈমান আমাকে অন্যায় কাজ থেকে আমাকে বিরত রাখতেছে। তার মানে বোঝা গেল আপনার ঈমানের আলামত আছে, লক্ষণ আছে, আপনি ভালো মানুষ, এটার লক্ষণ আছে। আর যদি আপনি অহরহ খারাপ কাজ করতেই আছেন, আপনার ঈমান কখনো বাধা দেয় না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, ঈমানদার থাকা অবস্থায় কেউ জিনা করতে পারে না। তার মানে বোঝা গেল কি? বোঝা গেল যে ঈমানদার সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আর যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো অন্যায় হয়েই যায়, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য ঘোষণা করেছেন, মাগফিরাত, তার কাছে ক্ষমার দরজা খুলে রেখেছেন। সাথে সাথে আমরা তওবা করব, বান্দার হক হলে সেই হক সাথে সাথে আমরা আদায় করে দেব। এবং এই বিষয়েই আমাদের দ্বিতীয় হাদিস, অর্থাৎ ৪২ নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনার আপনাদেরকে সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইনশাআল্লাহ একটু বিরতির পরই আমরা দ্বিতীয় হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের হালকা তথা আজকের আলোচনা ৪২ নম্বর হাদিস, আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমার ব্যাপকতা, সিআতু মাগফিরাতিল্লাহি তাআলা, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই হাদিসের উপরে আলোচনা করার তৌফিক দান করুক, এবং এই হাদিসের যে ভালো ভালো দিকগুলো, সুন্দর যে দিকগুলো আছে, এই সৌন্দর্যগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচনার বিষয় যে হাদিসটি আমরা আলোচনা করব, এটা তিরমিজি সুনানে তিরমিজির হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এবং এই হাদিসটি আমরা এই হাদিসের আগে অনুবাদ করব, আরবি ইবারত পড়ার পরে অনুবাদ শিখব, হাদিসের যে কঠিন শব্দ থাকলে সেই শব্দগুলোর ব্যাখ্যা আমরা শিখব, অতঃপর এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শিখব, এবং এই হাদিস থেকে কি কি বিধিবিধান আমরা বের করতে পারি এবং সেই বিধিবিধান থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি, এইভাবেই আমরা ইনশাআল্লাহ এই হাদিসটা নিয়ে আমরা আলোচনা শেষ করব। তো আগে আমি এই হাদিসটি ইবারত আমি পড়ছি, আপনারা বিশুদ্ধভাবে এই ইবারতগুলো পড়ার চেষ্টা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي وقال حديث حسن صحيح। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিসের আমরা অনুবাদটি আমরা আগে দেখে নেব, তারপরে হাদিসের অনুবাদের ক্ষেত্রে যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ দেখে নেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, ইয়া ইবনা আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে, তুমি যাই প্রকাশ করো না কেন আমি তা ক্ষমা করে দেব, আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে আখেরাতে আমার সাক্ষাতের জন্য আসো, সাক্ষাৎ লাভ করো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মা আযমু শানাক। আল্লাহ তাআলা কত দয়াশীল, আল্লাহ তাআলা কত ক্ষমাশীল, আল্লাহ তাআলা কত মহান বান্দাদের প্রতি। এই হাদিসটি যদি আমরা যে কোনো মানুষ, বিশেষ করে অপরাধী মানুষ, গুনাহগার মানুষ যদি এই হাদিসটা নিয়ে একটু যদি পর্যালোচনা করে, একটু যদি গভীরভাবে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মহান, কত বিরাট, কত তার অনুগ্রহ বান্দার প্রতি। আল্লাহ এই হাদিসের মাধ্যমে এক ধরনের চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমরা গুনাহ যতই করো, আমি রব্বুল আলামিন, রব্বুল ইজ্জা, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। এক ধরনের চ্যালেঞ্জ। দেখেন, আমরা যদি হাদিসের শব্দ শব্দ যদি একটু ব্যাখ্যা করি, ক্বাল আল্লাহু তাআলা, যখনই আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা বলেছেন, মানে এই হাদিসটা হাদিসে কুদসি। আমরা হাদিসে কুদসি কাকে বলে সেটা তো অবশ্যই আমরা ইতিপূর্বে উলুমুল কোরআনের উলুমুল হাদিস যারা অধ্যয়ন করেছেন তারা নিশ্চয়ই বিষয়টা জানেন, যে হাদিসের মধ্যে বলা হয়ে থাকে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এই হাদিসের শব্দগুলি যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু এই হাদিসের মূল ভাবটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এটা রাসূলের জবানে এটা বলেছেন, এবং হাদিসটা শুরু হয় ক্বাল আল্লাহু তাআলা দিয়ে। তো এটা হলো হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, হে ইবনা আদম, হে আদম সন্তান। এখানে কিন্তু আদম সন্তান বলতে মুসলিম, অমুসলিম সবাইকে সম্বোধন করার কথা, কিন্তু যেহেতু পরবর্তীতে বলা হয়েছে যে এই আদম সন্তান যখন শিরিক করে না আসবে আমার কাছে, তার মানে মূল বিষয়টা হলো যে আদম সন্তান অবশ্যই ঈমান তো লাগবে, ঈমান ছাড়া যদি কেউ আল্লাহর কাছে আসে তাহলে সে বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। এগুলো কোরআনের এবং হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যে কোরআনে আল্লাহ তাআলা যেমন বলেছেন
যে ব্যক্তি আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে দিন হিসাবে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সে কখনোই আল্লাহ তা কখনোই গ্রহণ করবে না তার কাছ থেকে। অতএব এখানে অবশ্যই আমাদেরকে ঈমান আগে থাকতে হবে, তারপরে ক্ষমার বিষয় আসছে, ক্ষমা আর বিষয় আসছে। এখন কেউ যদি ঈমান না থাকা অবস্থায় যদি বিভিন্ন গুনাহ করে, তারপরেও যদি সে ঈমান আনে, তাও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন এবং আল্লাহ এই ঘোষণাও দিয়েছেন। অতএব ইয়া ইবনে আদম দ্বারা আমরা এখানে আদম সন্তান যাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন মুসলিম তথা যারা ঈমানদার, তাদেরকে এখানে সম্বোধন করা হয়েছে। যদি যদি আমরা এই হিসাবে ধরি নেই, যেহেতু আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এরকম ওয়াদা এখানে বলা আছে, অতএব ক্ষমা তো চূড়ান্ত ক্ষমা তো একমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা করবেন, কাফেরদেরকে চূড়ান্ত ক্ষমা করবেন না। ইন্নাকা, তুমি মা দাআউতানি, হ্যাঁ, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ডাকবে, রাজাউতানি, এবং আমার কাছে ক্ষমার প্রত্যাশা করবে, রাজা ইয়ারজু, যে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে প্রত্যাশা করা যে আল্লাহ মাফ করে দেবেন, এই আশা আমাদের মধ্যে থাকতে হবে। গাফারতু লাক, আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা মিনকা, তোমার যত কিছুই তোমার গুনাহ থাকুক না কেন, আমি তা ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, এই ব্যাপারে আমি কারো পরোয়া করি না যে আমি ক্ষমা করলাম, যে আমার ক্ষমার ব্যাপারে কেউ প্রতিদ্বন্দ্বী আছে বা আমাকে কোনো জবাবদিহি করতে হবে যে আমি কেন ক্ষমা করলাম, এই লোকটা এত অপরাধী। না, আল্লাহ বলছেন ওয়ালা উবালি, এই ব্যাপারে আমি কোনো রকমের কি করি না, পরোয়া করি না, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, এবার আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জের মতো বলতেছেন, লাও বালাগাত যুনুবুকা, যদি তোমার গুনাহ যদি এরকম হয়, আনানাস সামা, আসমান সমপরিমাণ যদি হয়ে যায়, অর্থাৎ জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা যদি ভর্তি হয়ে যায় তোমার গুনাহে, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, হ্যাঁ, গাফারতু লাক, তাহলে আমি তোমাকে কি করে দেব, ক্ষমা করে দেব, যত প্রকার গুনাহ হোক। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, মানে মৃত্যুর পরে যদি আমার কাছে তুমি আসো, কি অবস্থা, বিকুরাবিল আরদে, জমিন পৃথিবী মানে সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, খাতায়া গুনাহ, জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, অর্থাৎ জমিনের যত জায়গা আছে সব মনে করেন আপনার গুনাহে ভরপুর হয়ে গেছে। সুম্মা লাকিতানি, এরপরে আমার সাথে যদি সাক্ষাৎ করো কিয়ামতের ময়দানে, কোন অবস্থায়, লা তুশরিক বি শাইয়া, আমার সাথে কোনো শিরিক করা ছাড়া। কারণ আমরা ব্যাখ্যায় বলবো শিরিক করলে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক করলে আল্লাহ কখনোই মাফ করবেন, এটা আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে কি বলেছেন, লা আতাইতুকা, তাহলে অবশ্যই আমি তোমার সাথে সাক্ষাৎ করব, বিকুরাবিহা মাগফিরাতান, সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তো সমপরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা কি করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। হাদিসটি তিরমিজির এবং হাদিসটি হাসান সহিহ, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি হাদিস, মহা সুসংবাদ এই হাদিসের মধ্যে আছে। আমরা এই হাদিসের অর্থ জানলাম, শব্দের অর্থ বুঝলাম, এবং এই হাদিসের ব্যাখ্যায় আমরা এবার একটু দেখি যে কোন ধরনের গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসা যাবে, বা যাবে বলতে আমরা বলছি না যে কোনো গুনাহ নিয়ে তোমরা আসো, মানে কোন ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বা কোন কোন গুনাহ, আমরা এগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিস ডিপ্লোমা কোর্সে যারা আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের আসলে কি বলবো, এটা আপনাদের সুনসিব, এত সুন্দর একটা আয়োজন অনলাইন ভিত্তিক, এটা যারা মানে আয়োজন করেছেন বা যারা এই ব্যবস্থাপনাটা আপনাদের জন্য সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য আসলে প্রাণ খুলে দোয়া করা দরকার। এত গুরুত্বপূর্ণ হাদিস তারা সিলেক্ট করেছেন আপনাদের জন্য, এত সুন্দর সুন্দর হাদিসগুলো সিলেক্ট করেছেন এবং আপনারা এটা পড়ার সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর শুকরিয়া। তো এই হাদিসের আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, তাহলে আমরা দেখব যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যে মহা অনুগ্রহ, সহনশীল বান্দার প্রতি তার বিরাট বদান্যতা আছে, অগণিত রহমত আছে, অগণিত অসংখ্য অনুগ্রহ আছে, বান্দার ইহসান, বান্দার প্রতি তিনি ইহসান করেন, দয়া করেন, স্নেহ করেন, বান্দার প্রত্যেকটা ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এটা হচ্ছে এই হাদিসের মূল বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমরা এই জিনিসটাই আমরা পাই। যে আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি ইন
বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিদাল্লাতিহি লাউ ওয়াজাদাহা। তোমাদের কেউ যখন কোনো হারিয়ে যাওয়া বস্তু যখন পুনরায় ফিরে পেলে সে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তওবার প্রতি তার চাইতেও বেশি বেশি অনেক গুণ বেশি কি হয়, খুশি হন। এটা সহিহ মুসলিমের 2675 নম্বর হাদিস। এইখানে একটু উদাহরণ আমরা বলি। আমরা অনেক সময় কোনো জিনিস যদি আমাদের থেকে হারিয়ে যায়, ধরেন আপনার একটা মূল্যবান ঘোড়া বা একটা উট, বিদাল্লা বলা হয় মূলত উট বা ঘোড়া, এই জাতীয় জিনিস, মানে মূল্যবান জিনিস যদি হারিয়ে যায়, মানে ক্ষুদ্র জিনিসটা অনেক মূল্যবান জিনিস, তখন আমরা খুঁজতে 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 অনেক সময় একটা পর্যায়ে কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, মনে হয় আর পাওয়া যাবে না, কোথায় চলে গেছে, যাওয়া পাওয়া যাবে না। হঠাৎ করে কোনো একটা সংবাদ পেলাম যে অমুক জায়গায় আমার উটটি ঘাস খাচ্ছে অথবা আছে, তখন যদি আমরা সেখানে গিয়ে উটটা অথবা এই মূল্যবান জিনিসটা যদি আমরা পাই, তখন আমরা কিরকম খুশি হব বলেন তো? মানে আশ্চর্য না? আমরা তখন আল্লাহ শুকরিয়া আদায় করব, অনেক খুশি হব যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই জিনিসটাকে আল্লাহ ফেরত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে কোনো বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সে গুনাহ করতে 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 সে যদি মানে বান্দা যখনই গুনাহ করে তখন আসলে অ্যাকচুয়ালি সে আল্লাহর কাছ থেকে সে দূরে চলে যায়, আল্লাহর রহমত থেকে সে আস্তে আস্তে দূরে চলে যায়। তো এইরকম গুনাহ করতে করতে বান্দা যখন আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায়, একটা পর্যায়ে যখন বান্দার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়, আমার তো আসলে ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে আসা দরকার। তাওবা মানেই হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসা, নিজে লজ্জিত হওয়া। আমরা এটা নিয়ে সামনে আরো কথা বলবো, তাওবা কিভাবে করতে হয়। হ্যাঁ, নিজেকে লজ্জিত করে আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, তখন আল্লাহ এই বান্দার প্রতি অনেক খুশি হয়। হ্যাঁ, অনেক অনেক খুশি হয় এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখেন কত নেয়ামত আল্লাহর, এটা আমাদের প্রতি মানে অসীম নেয়ামত। আমরা প্রতিনিয়ত কত রকমের গুনাহ করি, ভুল করে ফেলি। আমরা আগের হাদিসে বলেছি যে আমরা দেখা যায় অজান্তে মানুষের গীবাত শিকায়ত করি, বা অজান্তে মানুষের মানে ক্ষতি করে ফেলি। অনেক সময় যে ক্ষতিটা আমার দ্বারা হওয়ার কথা না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা করে ফেলি, বিভিন্ন রকমের জুলুম করে ফেলি। অর্থাৎ আমি জানিও না যে আমি জালেম, আমি বুঝিও না যে আমি একজনের প্রতি জুলুম করে ফেলছি। তাই যখনই আপনার অনুভূতি হবে, জাগ্রত হবে, যা আমার তো এই ভুলটা হয়ে গেছে, তখন যার প্রতি জুলুম করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। সেটা যদি সম্পদ হয় তাহলে তার কাছে সেই সম্পদ ফেরত দিতে হবে, আর আল্লাহর কাছেও লজ্জিত হতে হবে এবং কায়মনোবাক্যে আপনাকে ওয়াদা করতে হবে যে সামনে আমি এই ভুলগুলো করব না। তাহলে এরকম যদি কেউ তওবা করে, প্রকৃত তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা, তাওবাতান নাসুহা, খালেস তওবা, মানে যেই তওবা অন্তর থেকে, অন্তঃস্থল থেকে যে তওবাটা আসে, সেই রকম তওবা যদি কেউ করে, তাহলে কি হবে, আল্লাহ তাআলা তার প্রতি অনেক খুশি হবেন। যেটা আমরা আমাদের হারানো জিনিস ফিরে পেলেও আমরা যা খুশি হই, তার চেয়ে অনেক 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 গুণে খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যখন তার মৃত্যু সন্নিকটে চলে আসলো, তখন তিনি বললেন, আমি তোমাদের থেকে একটি বিষয় এতদিন পর্যন্ত গোপন রেখেছি, যা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি হাদিসটা ছিল? কি, লাউলা আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াগফিরা লাহুম। মাশাআল্লাহ, অনেক সুসংবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, এরপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তার মানে বোঝা গেল আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কারণ তার মধ্যে তার যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করে দিয়েছেন, তার মধ্যে লোভ, লালসা, তার মধ্যে কুপ্রবৃত্তির যে লালসা, এটা তার মধ্যে আছে। সবাই এটা নিয়ন্ত্রণ করতে পারে না, সবার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ভুলে, আর শয়তান তো আমাদের চিরশত্রু, শয়তান তো আমাদের কাছে লেগেই আছে, সে তো আমাদের চাই যে আমাদের দ্বারা যাতে গুনাহ হোক। এজন্য আল্লাহ তাআলা শয়তানের প্রতি চ্যালেঞ্জ করে মানুষকে সুসংবাদ দিয়েছে, যদি তোমরা গুনাহ না করো বান্দা, তাহলে আমি এমন এক জাতিকে আমি সৃষ্টি করব যারা গুনাহ করবে, আমার কাছে তওবা করবে, আমি আবার তাকে কি করব, ক্ষমা করব। সুবহানাল্লাহ। দেখেন, এইখানে এই হাদিসটার আলোচনা একটুখানি একটা কথা বলে রাখি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর যে একটা বাণী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমার কাছে পৌঁছে তাহলে তোমরা সেটা
মানুষের কাছে, একটা হাদিস হোক, আয়াত হোক, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা উনি ভয়ে বলেন নাই মানুষকে। কেন বলেন নাই শুরু থেকে? যে এই হাদিস যদি মানুষ শোনে তাহলে তো সবাই খালি গুনাহ করতে থাকবে। সাহাবায়ে কেরামের মধ্যে যদিও এই টেন্ডেন্সি নাই, কখনোই তারা গুনাহ করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য উনি এই হাদিসটা শুরু থেকে বলেন নাই, হাদিসটা উনি গোপন রেখেছেন। কিন্তু আল্লাহর নবীর কোনো হাদিস গোপন রাখার অধিকার কোনো সাহাবীর নাই। এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানেন যে এখানে যত বড় সুসংবাদ হোক আর যত বড়ই আল্লাহর ক্ষমার সংবাদ হোক, এটা গোপন রাখা যাবে না, মানুষকে জানিয়ে দিতে হবে। আর আমি যদি না জানাই মানুষকে, তাহলে আমি রাসূলুল্লাহ একটা হাদিস গোপনকারী আমি হয়ে যাব। এই জন্য মৃত্যুর আগে তিনি এই হাদিসটা বলেছেন। এরকম অনেক হাদিস আছে, অনেক সাহাবায়ে কেরাম শুরু থেকে বলেন নাই, কিন্তু মৃত্যুর আগে হাদিসগুলা জানিয়ে দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। যেমন এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে দেখো এখন এই হাদিস প্রচার করো না, কারণ মানুষ তাহলে কি করবে, এই হাদিসের উপরে নির্ভর করে বসে থাকবে, তারা আমল করবে না। এই জন্য এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আচ্ছা দাঁড়াও তো দেখি কি আল্লাহর নবী কি বলছেন, আর আগে একটু জাস্টিফাই করে নিই, আগে একটু ভালো করে আমরা বুঝে নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললি, তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা অন্যান্য হাদিস দ্বারা আমরা বলেছি খালিসান মিন কলবিহি, যে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে। তারপরে এরকম অনেক শব্দ এখানে আছে। তার দ্বারা বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে মুখে, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী তাকে আমল সে করবে, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এবং এই আমল করলেই সে দাখালাল জান্নাহ। তাহলে এরকম আরেকটা হাদিস এইটা, লাউলা আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াগফিরা লাহুম, তোমরা গুনাহ না করলে এমন একটা জাতিকে আল্লাহ তৈরি করবেন, তারা গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই হাদিসের, আল্লাহর নবীর এই হাদিসের উসিলায় হলেও আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের এই হাদিস ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীবৃন্দ, সময় আছে এখনো। আমরা যে যত গুনাহ করে ফেলি, সেটা জেনা হোক, বেবিচার হোক, মানুষের প্রতি অত্যাচার হোক, জুলুম হোক, সুদ হোক, ঘুষ হোক, দুর্নীতি হোক, যাই হোক, যে কোনো গুনাহ, এমনকি যদি মানুষকে হত্যাও করা হয়, কেউ যদি এরকম জঘন্য অপরাধ যদি করে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ক্ষমা করে দেবেন। দেখেন এখানে এই রিলেটেড আরেকটা হাদিস আমরা বলি, হে আদম সন্তান, নিশ্চয়ই তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আহ্বান করবে, ডাকবে। এটা হলো এই হাদিসের যে আলাদা আলাদা যে শব্দগুলো আমরা যেটা বলছেন, সেই আলাদা আলাদা শব্দ আমরা ব্যাখ্যা করি যে হে আদম সন্তান, নিশ্চয়ই তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আহ্বান করবে, ডাকবে, আমার প্রতি আশা রাখবে। এর দ্বারা অর্থ কি? অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের ভালো ধারণা করতে হবে। এটাই হলো আরেকটা হাদিসের সমর্থক, যে আনা ইনদা যন্নি আবদি বি ফালিয়াযুন্না বি মা শা, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা পোষণ করে আমি তার সঙ্গে ঠিক তেমনই আচরণ করি। সুতরাং সে আমার প্রতি যেমন ধারণা রাখবে, সে যেভাবে ধারণা রাখতে চায় সে সেভাবেই আমার প্রতি ধারণা রাখুক। আমি একটু এই হাদিসটা একটু ব্যাখ্যা আপনাদেরকে করার খুব প্রয়োজন মনে করছি, যে আনা ইনদা যন্নি আবদি বি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেভাবে ধারণা করবে। আপনি যদি আল্লাহকে ধারণা করেন যে আল্লাহ অনেক ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবে যত গুনাহই হোক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই স্তরে বা এই মর্যাদায় আপনি মনে করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার মনের মধ্যে সংকীর্ণতা থাকে, এত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবেন? এত অপরাধ করার পরেও কি আমরা তো দুনিয়াতে তো আমরা মাফ করতে পারি না। দেখেন আমাদের সাথে ছোটখাটো কারোর সাথে হলে এটা প্রতিশোধ নেওয়া শুরু করে দিই। প্রতিশোধ নেই, আমরা কি করি, তাকে যে কোনোভাবে হেনস্থা করি, সুযোগ পাইলেই তার থেকে আমরা সেটা প্রতিশোধ নেই। তো এইরকম তো আল্লাহ না, আল্লাহ তো প্রতিশোধ পরায়ণ না, আল্লাহ ক্ষমাশীল। প্রতিশোধ নেবেন আল্লাহ পরকালে কাফেরদের থেকে, যে তোমাদেরকে এত সুযোগ দিয়েছি, তারপরে সুযোগটা কাজে লাগাও নিয়ে, দেখো তখন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা প্রতিশোধ দেবেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বিপদে ফেলতে চান না, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহের মধ্যে রাখতে চান না। এজন্য আমাদের আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ধরনের ভালো ধারণা থাকতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে সেই ধারণা অনুযায়ী আমাদের সাথে কি করবেন, আমাদের সাথে আচরণ করবেন, আমাদেরকে সেভাবে প্রতিদান দিবেন। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি। সাপোজ আমরা গুনাহের কথা তো বলছি, যেমন আপনার একটা সন্তান দরকার, পুত্র কন্যা যেটাই হোক, একটা সন্তান দরকার। তার মানে আপনাকে ধারণা করতে হবে আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর মধ্যে কল্যাণ থাকেন, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা দিবেন। এই দৃঢ় ধারণা নিয়ে যখন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, তখন অবশ্যই আল্লাহ দিবেন।
আর যদি মনে করেন এত চাওয়ার পরেও আল্লাহ দেন নাই, তাহলে আল্লাহর প্রতি এরকম ধারণা রাখতে হবে যে এর মধ্যে অবশ্যই অবশ্যই কল্যাণ নিহিত আছে, যেই কারণে আল্লাহ আমাকে দেন নাই। দেখেন, অনেক মানুষ অনেক চেষ্টা করার পরেও কিন্তু তার ধন সম্পদ হয় না। আরে বাবা, সারাদিন রিক্সাওয়ালারা, মানে আমি তাদেরকে পেশাকে ছোট করছি না, উদাহরণ দিচ্ছি, সারাদিন রোদের মধ্যে যে পরিমাণ পরিশ্রম কষ্ট করে, আলহামদুলিল্লাহ হালাল রিজিকের জন্য তারা কষ্ট করে। হ্যাঁ, এই লোকগুলা 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী চলে। তাহলে এই লোকগুলো এত কষ্ট করে, সব রিক্সাওয়ালা ভাইদের কি ভাগ্যের পরিবর্তন হয়ে যায়? হয় না। তার মানে বোঝা গেল, আপনি পরিশ্রম করলেই যে আপনি পাবেন তা না, তবে আল্লাহর প্রতি সৎ ধারণা রেখে আপনি পরিশ্রম করবেন, এবং আপনি যদি মনে করেন এর মধ্যে কোনো কল্যাণ বরকত আছে, তাহলে আল্লাহ অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আর যদি কোনো কারণে আল্লাহ না দেন, তাহলে সেটার ব্যাপারেও আল্লাহর প্রতি ভালো ধারণা করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ দেন নাই, তার মানে বোঝা গেল এটার মধ্যেই কল্যাণ আছে। অনেক মানুষ আছে না, ধন সম্পদ পেলে বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, তার সন্তান নষ্ট হয়ে যায়, অথবা সে নিজে দুর্নীতিবাজ হয়ে যায়, অথবা সে নিজে জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা তো এইসব থেকে আপনাকে হেফাজত করেছে। তার মানে বোঝা গেল কি? বোঝা গেল আল্লাহ তাআলা সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন মাধ্যমে। হ্যাঁ, আমাদের ধন সম্পদ নিয়ে যেতে পারে, আমাদের সন্তান সন্ততি, বাবা মা, তাদের মৃত্যুর মাধ্যমে, ইভেন নিজেরও মৃত্যু হয়ে যেতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শস্য ক্ষেতের যে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, এগুলা অবশ্যই সাবিরিন। সর্ব অবস্থা আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা আপনার জন্যই নিবেদিত, আপনার কাছে আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমাদেরকে যে এই মুসিবত দিয়েছেন, এই মুসিবতের প্রতিদান দেন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং আপনি এর চেয়ে উত্তম কিছু আমাদেরকে দান করেন। এই সুধারণা নিয়ে যখন আল্লাহর কাছে আপনি যে কোনো মুসিবতে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার আল্লাহর রাসূল বলছেন যে তার প্রতি আল্লাহ তাআলা উত্তম কিছু দেবেন না, এটা হতেই পারে না। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর প্রতি আমাদের যে সুধারণা, সুন্দর ধারণা আমাদের করতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আল্লাহ অবশ্যই আমাকে তার রহমতের ছায়ায় আবৃত করে নেবেন, আল্লাহ অবশ্যই আমাকে তার রহমতের দ্বারা আমাকে মাফ করে দিবেন। এই ধারণা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এবং ক্ষমা চাওয়ার যে শর্তগুলো আমি সামনে বলছি, আলোচনা করবো সেই শর্ত সাপেক্ষে। এরপরে রাসূলুল্লাহ বলছেন, বান্দা যখন কোনো গুনাহ করে এরপরে লজ্জিত হয়ে সে বলে, হে আমার রব, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আপনি ব্যতীত কেউ ক্ষমা করার কেউ নাই। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এটা বিশ্বাস করে যে তার এমন একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এর আরেকটা হাদিস, যে অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, বান্দা গুনাহ করার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ খুশি হয়ে বলেন আমার একটা বান্দা, তার এমন বিশ্বাস আছে যে তার একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন এবং গুনাহের কারণে পাকড়াও করেন। আমি তোমাদেরকে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপরে সে একই কাজ যখন দ্বিতীয়বার করে, একই গুনাহ, তখন দ্বিতীয়বার যদি সে করে, আল্লাহ তাআলা বলেন এবং এরপরে যদি ক্ষমা চায়, প্রত্যেকবারে আল্লাহ বলেন, তোমরা যা ইচ্ছা করো, তুমি যাই কিছু করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ যখন তুমি গুনাহ সংগঠিত করার পরে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমার গুনাহ আমি কি করে দেব? ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত বড় সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। অথচ আমরা এই হাদিস ডিপ্লোমা কোর্স না করলে আমরা হয়তো বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যতবার গুনাহ করব, ততবার আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, ততবার যদি আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে ততবার ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, তোমাদেরকে ক্ষমা করার ব্যাপারে আমি কোনো কাউকে পরোয়া করি না, আমার কোনো জবাবদিহি করতে হয় না। কেন অমুককে ক্ষমা করেছেন? আমি চাইলে ফাঁসির কাস্টে ঝুলন্ত আসামিকে ক্ষমা করতে পারি, আমি চাইলে যে কোনো কাউকে আমি ক্ষমা করতে পারি। বনি ইসরাইলের ঘটনা আপনারা জানেন। এক মহিলা, বনি ইসরাইলের এক মহিলা, সে পথ দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন যে সে জেনাকারী একজন নারী, দেখলো যে পথ দিয়ে যাচ্ছিলেন, একটা কুকুর পিপাসার্ত হয়ে সে কি করছে, জিহ্বা হাঁপাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, তার পায়ের মোজা অথবা যে কোনো একটা কাপড়ের কথা বলা হয়েছে, যে কাপড় ভিজিয়ে তাকে পানি পান করিয়েছেন। আল্লাহ তাআলা এই ওসিলা তাকে ক্ষমা করে দিয়েছে। অথচ সে কি ছিল? জেনাকারী মহিলা ছিল। আবার আল্লাহ তাআলা দেখেন, একজন মানুষ, সে ইচ্ছা করে একটা বিড়ালকে কষ্ট দিত। বনি ইসরাইলের ঘটনা।
বিড়ালকে কষ্ট দিত, তাকে খাবারও দেয় না, আবার তাকে ছেড়েও দেয় না। এই ঘটনা আমরা সবাই জানি। আমি জাস্ট এটা ইঙ্গিত দিচ্ছি যে তখন আল্লাহ তাআলা এই গুনার কারণে তাকে জাহান্নামে তাকে দিয়েছেন। অতএব আল্লাহ কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, এই ব্যাপারে বান্দার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন, তার মহানুভবতার মধ্যে তাকে শামিল করবেন, তার ক্ষমার মধ্যে তাকে শামিল করবেন। অতএব এ ব্যাপারে বান্দার কিছু বলার নাই, বান্দার কিছু করারও নাই। আমাদের আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে আমরা আল্লাহকে বলবো, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করব, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষমা পাওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে, যেটা আমি একটু আগে বলতে চেয়েছি এবং এখন সেটা আমাদের বলা উচিত। সেটা হচ্ছে তওবা যখন আমরা করব, তওবা করার 3টা শর্ত। একটা হলো স্থায়ীভাবে গুনাহ পরিত্যাগ করা। আমি যে গুনাহটা আমি করি, সাপোজ আপনাদের মধ্যে কেউ মনে করেন, কেউ আল্লাহ মাফ করুক, কেউ গান শোনার অভ্যাস আছে, বাজনা দিয়ে, হারাম ইনস্ট্রুমেন্ট দিয়ে গান শোনার কি আছে, অভ্যাস আছে। তাহলে আপনি চাচ্ছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ, যারা এই দুনিয়ার জীবনে যারা গান করে বা গান শোনে, পরকালে তারা কিন্তু এই জান্নাতের যে পাখিদের আওয়াজ, পাখিদের গান, জান্নাতের যে সুমিষ্ট গান আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেটা কিন্তু আমি শুনতে পাবো না। তাহলে আপনি এই হাদিস শোনার পরে আপনি মনে করলেন যে গান বাজনা থেকে আপনি ফেরত আসবেন, তাহলে স্থায়ীভাবে এই গুনাহ ত্যাগ করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা নিয়ত করি যে আমাদের যে ছোট বড় যে কোনো গুনাহ যেগুলো আছে, আমরা ইনশাআল্লাহ এগুলো থেকে কি করব, আমরা ত্যাগ করব, স্থায়ীভাবে আমাদের ত্যাগ করব। দৃঢ় নিয়ত করতে হবে। দৃঢ় নিয়ত করার পরে যেটা ঘটে গেছে সেই বিষয়ে আমাদের লজ্জিত হতে হবে। আমাদেরকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে। লজ্জিত বলতে যে আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে। আল্লাহ, এই গুনাহটা যে হয়ে গেছে আমার নিজের কারণে হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, আল্লাহ আমি খুবই লজ্জিত, আল্লাহ আমি এই গুনাহ আমি আর দ্বিতীয়বার করব না। এইভাবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে পুনরায় একই গুনাহ না করার মর্মে প্রতিজ্ঞা করা। অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ আমার দ্বারা আর এই গুনাহ হবে না। তাহলে এই 3টা প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আর চতুর্থ যে বিষয়টা আমরা বলবো সেটা হলো, এই যে গুনাহ থেকে তওবা করার ক্ষেত্রে যদি মানুষের অধিকার সম্পৃক্ত হয়, মানুষের হক আছে এটার সাথে জড়িত, তাহলে তৎক্ষণাৎ তার ওই হকটাকে পরিশোধ করে দিতে হবে, আদায় করে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি বিষয়টা তার এবং বান্দার মাঝে যদি হয়, তাহলে সে আল্লাহর কাছে মানে ক্ষমা চাইবে এবং ফেরত ওই কাজে আর ফেরত যাবে না। এবং এটার জন্য যদি কোনো কাফফারা থাকে, যেমন সে রোজা যদি কেউ ছেড়ে দেয়, তাহলে রোজার জন্য কাফফারা আছে, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলে, হ্যাঁ, এই ধরনের যদি কোনো কাফফারা থাকে তাহলে তার এই কাফফারাটা আদায় করে নেবে। এটা হলো চতুর্থ শর্ত, এটা হলো 4 নম্বর শর্ত। এখন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা মানুষ সরকারি কর্মকর্তা ছিল, সরকারি ইঞ্জিনিয়ার ছিল অথবা সরকারি কর্মকর্তা ছিল, মাশাআল্লাহ, তার এমন ভালো মানুষ, সে ঘুষ ছাড়া তার কি হয় না, ফাইলই চলে না। এটাকে বলে স্পিড মানি। আমাদের রাষ্ট্রীয় ভাষায় এটাকে ঘুষ বলা নিষেধ, স্পিড মানি বলে। তো এখন এই লোক মনে করেন সরকারি চাকরিজীবী, যেহেতু তাকে গভর্নমেন্টের যে চাকরি তাকে দিয়েছে যে মানুষের সেবা করবে এবং তার জন্য কিন্তু নির্ধারিত বেতন আছে। তো সেই লোক ওই নির্ধারিত বেতন না করে সে কি করতো, সে মনে করেন বিভিন্ন রকমের ঘুষ খেত, কারো থেকে 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, বিভিন্ন কাজের ধরন অনুযায়ী। এখন এই জাতীয় মানুষ যদি ক্ষমা চাইতে চায় আল্লাহর কাছে, তাহলে তার করণীয় হলো, প্রথম কথা হলো এই গুনাহ থেকে তাকে ফেরত আসতে হবে, স্থায়ীভাবে তওবা করতে হবে, লজ্জিত হতে হবে এবং এই সুদ ঘুষ সেকেন্ড টাইম খাবে না, এটাই করতে হবে। আর 4 নম্বর, মানুষের অধিকার আদায় করে দিতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা যে মানুষের অধিকার আদায় করব, তো এই লোক তো মনে করেন 20 বছর সরকারি চাকরি করছে, 50 বছর বা 30 বছর, এই 20-30 বছরে কত মানুষের কাছ থেকে যে খেয়েছে তার তো কোনো হদিস নাই, তাহলে এই লোক কি করবে? যথাসম্ভব যদি মনে থাকে, যতটুকু মনে আছে ততটুকু আদায় করে দিবে। আর যেটা মনে নাই, একটা কমপক্ষে একটা মানে নিজে একটা ধারণা করে হলো যে আমি ডেইলি মনে করেন 50,000, 10,000, 20,000 ঘুষ খেয়েছি, তাহলে আমার 50 বছরে আমি হয়তো এইরকম খেতে পারি। তাহলে ওই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া, কারণ এই টাকাটা কিন্তু তার নিজের না, সে জুলুম করে সে নিয়েছে, সওয়াবের নিয়ত ছাড়া সে দান করে দিবে এবং দান করবে যে যার টাকা আল্লাহ তাআলা তাকে সওয়াব দেয়, সে নিজের সওয়াবের নিয়ত করবে না। এইভাবে যদি সে
এই মানুষকে দান করে দেয় সওয়াবের নিয়ত করা ছাড়া, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার ক্ষমা পাওয়ার সুযোগ আছে। এছাড়া বান্দার হক ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে খুবই কঠিন। এখানে কিন্তু কোনো আল্লাহর সিয়াতু মাগফিরাতিল্লাহ এটা কিন্তু আল্লাহ তাআলা করবেন না। হাসরের ময়দানে বান্দারা যখন দাঁড়াবেন, তখন এক একজন বলবে, আল্লাহ অমুকের কাছে তো আমার এই হক আছে, পাওনা আছে, অমুকের কাছে আমি এইটা পাওনা আছে। তখন আল্লাহ বলবেন দিয়ে দাও। তাহলে তখন ধরেন কেউ যদি ঘুষ খায়, 50,000 টাকা ঘুষ খেয়েছে, তা হাসরের ময়দানে কি আপনি টাকা দিতে পারবেন? ওখানে তো টাকা চলে না। তাহলে কি করবে? তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, তাহলে তুমি যেহেতু টাকা ফেরত দিতে পারছো না, হ্যাঁ, অথবা তার জমিন আইল ঠেলে খেয়েছো সেটা ফেরত দিতে পারছো না, তাহলে কি করো? তোমার যে সওয়াব আছে সেখান থেকে একটা অংশ তাকে দিয়ে দাও। এইভাবে সে দিয়ে দেবে, সওয়াব দিতে বাধ্য, কারণ তখন তো আর ঘাটতারামি করার সুযোগ নাই, দিয়ে দেবে। এখন মানে সওয়াব দিতে দিতে মনে করেন তার সওয়াবও নাই, তখন আল্লাহ তাআলা বলবেন তাহলে এই ব্যক্তির যে গুনাহ আছে সেই গুনার একটা অংশ তুমি কি করো? কাঁধে নিয়ে নাও। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই হলো বান্দার হক। অতএব আমি নিজের জন্য নসিহত করব এবং আমাদের এখানে যারা শিক্ষার্থী এবং অন্যান্য যারা শুনছেন সবার জন্য একই নসিহা, যে দেখেন, যদি বান্দার হক যদি জড়িত থাকে, সেটা যদি কারো সম্মান যদি আপনি হানি করেন, কাউকে যদি আপনি ক্ষমা না মানে তার কাছে যদি ক্ষমা চেয়ে না আনান, তার যদি অজান্তে যদি গীবাত শিকায়াত করেন বা তার কোনো ক্ষতি করেন, তাহলে আমাদের সময় শেষ হওয়ার আগেই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং তার কাছে মাপ চেয়ে নেওয়া, যাতে করে সে আল্লাহর দরবারে আপনাকে আমাকে আসামি করে না দাঁড় করাতে পারে। এখন একটা প্রশ্ন আমাদের আসতে পারে যে স্যার, যে আমি তওবাও করলাম, আমি লজ্জিত হলাম, আল্লাহর কাছে এই গুনাহটা করব না, কিন্তু তারপরও বারবার আমার কাছে এই গুনাহটা হয়ে যায়, তখন আমার করণীয় কি? ওই যে আগে একটা উদাহরণ দিলাম গান শোনার কথা। সে মনে করেন কায়মনোবাক্য কি করছে, গান শুনবে না, কিন্তু তারপরেও সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার মাঝে মাঝে গান শুনে ফেলে। তাহলে তার যদি এই যাবতীয় শর্ত পূরণ থাকে, হ্যাঁ, প্রত্যেকবার সে যদি এই মর্মে তওবা করে যে আমি আর গান শুনবো না, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকবারই তাকে ক্ষমা করে দেবেন। এই ঘোষণা এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রাসূলুল্লাহর বাণী, তোমার দ্বারা যা সংগঠিত হয়েছে, অর্থাৎ তোমার বারংবার যে গুনাহ যে তুমি লিপ্ত হও, এটা যতবারই সংগঠিত হয়, ওয়ালা উবালি, এটা মাফ করার ব্যাপারে আমি কি করি না? পরোয়া করি না। আমি তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। এরপরে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আসমানের দিগন্ত পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দেব। অর্থাৎ গুনাহের যে অবকাঠামো, এইটা যদি এরকম আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে যায় এবং এর চেয়েও যদি বেশি হয়, কিন্তু আল্লাহর বদান্যতা, আল্লাহর সহনশীলতা, আল্লাহর ক্ষমা এর চেয়ে অনেক 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 গুণ অনেক বেশি। অতএব কোনো সুযোগ নাই যে আল্লাহ এখানে আপনাকে ক্ষমা করবে না, কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত তার গজবের উপরে কি হয়েছে? তার রাগের উপরে বিজয় হয়েছে। অতএব যত গুনাহই হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং শর্তগুলো মেনে যদি ক্ষমা করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এরপরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হে আদম সন্তান, তুমি আমার নিকট জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে যদি উপস্থিত হও, অর্থাৎ আসমানের সমপরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হলেও মাফ করে দেব, জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হলেও মাফ করে দেব। তবে একটা শর্ত আল্লাহ তাআলা বলেছেন, এরপরেও আমার সঙ্গে যদি অংশীদার না করে, শিরিক না করে যদি আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে আমি তোমার জমিনের আসমানের যত পরিমাণ গুনাহ আছে সব মাফ করে দেব। অতএব শর্ত হলো আল্লাহর কাছে শিরিক করা যাবে না। মৃত্যুর আগে এই শিরিক যদি কেউ শিরিক করেও থাকে, হয়েও যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তাহলে মৃত্যুর আগে হলো এই শিরিকের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যদি মাপ চাওয়ার সুযোগ থাকে, মাপ চাইলে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু মৃত্যুর পরে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? আমাদেরকে মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করার গুনাহ কি করবেন না? মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক করা ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে লিমান ইয়াশা, যাকে চাইবেন তাকে মাফ করবেন। এখানেও কিন্তু একটা কথা আছে যে লিমান ইয়াশা মানে আল্লাহ যে মাফ করেই দিবেন এরকম না, আল্লাহর
রহমত, যার প্রতি আল্লাহ তাআলা রহম করতে চাইবেন তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যে আমাদের শর্ত হলো শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। শিরিক মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ, এবং এই গুনাহ থেকে কেন মারাত্মক গুনাহ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা বারবার ঘোষণা যেহেতু করেই দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব শিরিকের গুনাহ ছাড়া অন্য যে কোনো কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, যে কোনো গুনাহ, আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ কোন ধরনের গুনাহ মাফ করবেন, কবিরা সগীরা সব গুনাহ। তবে কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা করা, আর আমরা তো সেটা আলোচনা করেছি যে যখন আল্লাহর কাছে কায়মনো বাক্যে যখন কেউ তওবা করে আল্লাহ তাআলা সেটা মাফ করে দেবেন। অতএব কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, যে কোনো ধরনের গুনাহ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা যদি এখানে দেখি, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা, যে ব্যক্তি গুনাহ করার পরপরই ক্ষমা চায় সে বারবার গুনাহকারীর হিসাবে গণ্য হবে না, যদিও সে দৈনিক ৭০ বার ওই কাজে লিপ্ত হয়। হাদিসটি জয়ীফ, সুনানে আবু দাউদের 1514 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 3554 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2324 নম্বর হাদিস। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, হুসনুজ জন্নে মিন হুসনিল ইবাদা, উত্তম ভাবে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হলো তার উপর উত্তম ধারণা পোষণ করা। অতএব এই হাদিস দ্বারাও আমরা যেটা বুঝতে পারি যে আমাদের দ্বারা যদি একই গুনাহ যদি বারবার হয়, সেটা যদি শিরকের গুনাহ না হয়, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন, এবং আল্লাহর অশেষ ক্ষমার মধ্যে আমরা শামিল হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব, শিরিকের গুনার পাশাপাশি আমরা বিদআতের গুনাহ যাতে আমরা না করি। কারণ বিদআতের গুনাহ করলে কি হয়, বান্দা বিদআতের গুনাহ থেকে মানে তওবা করার সুযোগ হয় না। কারণ গুনাহ যখন আমাদের বারবার হয়, বারবার হয়েই যায়, তখন কিন্তু আমাদের তওবা করার সুযোগ হয় যে আমি ভুল করেছি। যেমন একজনে চুরি করলো, ব্যভিচার করলো, গান বাজনা শুনলো, বা এরকম খারাপ কাজ করলো, এগুলো সে বুঝতেই পারে যে এটা আমার আসলে হালাল না, হারাম জিনিস, কিন্তু বিদআত করে মানুষ এটাকে সওয়াব মনে করে, এবং অনেক বড় সওয়াবের কাজ মনে করে, সে কি করে? বিদআত করে, যার কারণে তার তওবা করার সুযোগ হয় না। এই কারণে আমি বলছি যে শিরিকের গুনার পাশাপাশি বিদআতের গুনাহ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআতের গুনাহ থেকেও আমাদেরকে কি থাকে? বিরত রাখেন। যেমন দুই একটা উদাহরণ দেই, যে রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করব রাসূল যেভাবে বলেছেন, কিন্তু প্রচলিত যেভাবে আমরা একেবারে মিলাদ, কিয়াম, তারপরে বিভিন্ন আনুষ্ঠানিকতাভাবে রাসূলের জন্মদিন পালন করা, রাসূলের মৃত্যুদিন পালন করা, তারপরে যেমন ৪০ করা বা ৭ দিন ৩ দিন মৃত্যুবর্তীকে এগুলা করতেই হবে, না করলে গুনাহ হবে, এইরকম যদি কেউ ধারণা করে, অথবা কোনো ইবাদত বাড়িয়ে করা বা কোনো ইবাদত কমিয়ে করা, এরকম বিভিন্ন রকমের যে পদ্ধতিগুলো আছে বেদাতের, এই বেদাত অর্থাৎ ইবাদত সওয়াবের নিয়তে এমন কোনো ইবাদত করা যে ইবাদতগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বা সাহাবায়ে কেরামের যুগে এগুলো ছিল না, এবং শরিয়া এটাকে অনুমোদন করে না, এরকম কাজগুলোই হচ্ছে মূলত বিদআত। অতএব আমরা চেষ্টা করব শিরিকের গুনার পাশাপাশি বিদআতের গুনাহ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, কারণ বিদআতের গুনাহ যাতে আমাদের দ্বারা যদি হয়ে যায়, আমরা তওবা করার সুযোগ পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা যে সুসংবাদ, ক্ষমার যে মহা সুসংবাদ, এই মহা সুসংবাদে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুক। আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক। আমরা যাতে প্রকৃত তওবা করে প্রকৃতভাবেই আল্লাহর দরবারে আমরা বেগুনাহ হয়ে আমরা যেন উপস্থিত হতে পারি, এবং গুনাহ নিয়ে যাতে আল্লাহর দরবারে আমাদের কাছে উপস্থিত হতে না হয়, আমরা সেজন্য চেষ্টা করব। সেজন্য আমি আল্লাহর কাছে আমরা কায়মনো বাক্যে আমরা তাওবা করব, ইস্তেগফার করব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, বেশি বেশি আল্লাহর কাছে লজ্জিত হব, কারণ আমরা কেউই গুনাহ থেকে মুক্ত না। আপনি বড় আলেম বলেন, ছোট আলেম বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনো গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। কেউ জেনে শুনে করে, কেউ না জেনে করে, কেউ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বা কেউ হয়তো অজান্তে জানেই না যে তার গুনাহ হয়ে যাচ্ছে। আমরা রাস্তাঘাটে হাঁটতে, চলতে, ফিরতে কত রকমের গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের অনেকগুলো
ওয়ে আমাদেরকে বলে দিয়েছেন। যখন উজু করি, উজু করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এক নামাজ আর এক নামাজের মধ্যবর্তী সময় গুনাহগুলো মাফ হয়ে যায়। এক জুমা আর এক জুমার মধ্যবর্তী সময় গুনাহ মাফ হয়ে যায়। তারপরে এক রমজান আর এক রমজানের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। হজ করলে তাকে আল্লাহ তাআলা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যে একেবারে নিষ্পাপ সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো গুনাহ মাফ হওয়া ব্যক্তির মতো হয়ে যায়। তাহলে এরকম বহুত ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এত ওসিলা পাওয়া সত্ত্বেও যদি কেউ গুনাহ মাফ না করিয়ে আল্লাহর কাছে গুনাহ নিয়ে উপস্থিত হয়, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। আল্লাহ তাআলা তারপরেও বলেছেন, যদি বান্দা যদি শিরিক না করে, পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে উপস্থিত হও, তবুও আমি তোমাদেরকে এর চেয়েও বেশি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আসলে এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ করিম, এই যে আল্লাহর এইসব যে সুন্দর সুন্দর আসমাউল হুসনার যে সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো একমাত্র আল্লাহর এই নামেরই কি বরকত। এই নামের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, এই আশা আমরা আল্লাহর প্রতি করব। আল্লাহর প্রতি আমরা সুধারণা করব, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যাতে আমাদেরকে তার অফুরন্ত নিয়ামত জান্নাতে আমাদেরকে শামিল করেন। আমাদের এই হাদিস ডিপ্লোমা কোর্সের যত শিক্ষার্থী আছে এবং এর সাথে যারা জড়িত আছেন, যেসব উস্তাদগণ আছেন, তারা সহ দুনিয়ার সকল মুসলিম নারী পুরুষ সবাইকে যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং যারা ইতিপূর্বে মারা গেছেন এবং এখনো যারা জীবিত আছেন এবং যারা ভবিষ্যতে যারা মারা যাবেন, সবাইকে, সমস্ত আগত এবং অনাগত সমস্ত মানুষকে আল্লাহ যাতে ক্ষমা করে দেন, তার রহমতের ছায়া যাতে আমাদের শামিল করেন, এবং আমরা যাতে শিরিক না করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ليستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.